একদিন রাজকুমারী একটি শান্ত প্রাসাদে বসেছিল, তার চোখে ছিল গভীর এক স্বপ্নের আলো। সেই স্বপ্নে তিনি দেখেছিলেন এক রহস্যময় পরী যিনি পৃথিবীকে সজীব করতে জানতেন। রাজকুমারী ঠিক করলেন তিনি পরীকে খুঁজে বের করবেন যেন তার জাদুর রহস্য জানতে পারেন। তার খোঁজ শুরু হল প্রাসাদের পার্শ্ববর্তী এক সুন্দর বন থেকে, যেখানে বিভিন্ন প্রাণী বাস করত। সেই বনের গভীরে এক বড় জলাশয় ছিল, আর সেখানে এক সুন্দর পরী বসবাস করত। পরী ছিল একটি কোমল হৃদয়ের, তার শরীরের চারপাশে ঝলমলে আলোর আলো ছিল। রাজকুমারী পরীকে দেখেই তাকে ডাকলেন, হে পরী, তুমি কি আমাকে তোমার জাদু শিখাবেও? পরী মৃদু হাসলেন এবং বললেন, তুমি যদি সাহসী হও তবে আমি তোমাকে জাদু শেখাব। রাজকুমারী উত্তেজিত হয়ে পরীকে বললেন, আমি প্রস্তুত, আমাকে শেখাও। পরী তার হাত উঁচু করে বায়ুতে অদ্ভুত ভঙ্গি করতে শুরু করলেন, আর সেখান থেকে হালকা মিষ্টি সুর ভেসে আসল। হঠাৎ রাজকুমারী একটি শক্তিশালী জাদুর অনুভূতি অনুভব করলেন, আর তিনি বুঝলেন তার সামনে প্রকৃত জাদু রয়েছে। এটা হল প্রাকৃতিক শক্তি। পরী বললেন, তুমি যখন প্রকৃতির সাথে এক হয়ে যাবে তখন তোমার শক্তি বৃদ্ধি পাবে। রাজকুমারী বিস্মিত হয়ে পরীর কথাগুলি শোনালেন এবং তাদের কাজ শুরু হল। তারা একসাথে বনের মধ্যে চলে গেলেন, যেখানে বাঘ, সিংহ, হাতি এবং অন্যান্য প্রাণী ছিল। বাঘ সিংহ, যার গায়ে সোনালি রঙের আঁচড় ছিল, তাদের দিকে এগিয়ে আসল। রাজকুমারী প্রথমে একটু ভয়ে ভয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু পরী তাকে সাহস দিলেন। পরী এক মৃদু মন্ত্র উচ্চারণ করে বাঘ সিংহকে শান্ত করে দিলেন। সিংহটি মৃদুভাবে মুছল, যেন সে বুঝতে পেরেছিল যে তাদের ভালোবাসা ও সাহায্য দরকার। এরপর তারা একটি বিশাল হাতির সাথে দেখা করলেন, যা তাদের কাছে খুবই শান্তিপূর্ণ মনে হয়েছিল। হাতির চোখে ছিল মধুর এক দৃষ্টি, আর তার উপস্থিতি পুরো বনের বাতাসকে শান্ত করে তুলেছিল। রাজকুমারী আর পরী হাতির কাছ থেকে জাদু শিখে তাদের গন্তব্যে পৌঁছলেন। তাদের সামনে হাজির হল এক বিশাল বন, যেখানে অনেক শিকারী প্রাণী বাস করত। সেখানে সিংহ, ভালুক, খাঁচার মধ্যে বেঁধে রাখা পেঁচা ও আরও অনেক প্রাণী ছিল। রাজকুমারী ও পরী একসাথে তাদের মুক্ত করতে শুরু করলেন, প্রতিটি প্রাণীকে দয়া ও ভালোবাসা দিয়ে সাহায্য করলেন। একসময় তাদের সাথে যোগ দিল সব প্রাণী, বাঘ, সিংহ, হাতি, ময়ূর এবং আরও অনেক প্রাণী। পরী তাদের সকলকে একত্রিত করে একটি বড় জাদুর বল তৈরি করলেন, যাতে তারা সকলেই এক হয়ে কাজ করতে পারে। বলটি বিস্ফোরিত হলে এক বিশাল আলো উঠে যায় এবং বনের সব প্রাণী মুক্ত হয়ে যায়। রাজকুমারী তার পরীর সাথে আনন্দিত হয়ে জাদুর শক্তির সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। এটাই প্রকৃত জাদু। পরী বললেন, এটা হল জীবনের শক্তি এবং প্রাণীর সঙ্গ। রাজকুমারী এখন বুঝতে পারলেন যে প্রকৃত শক্তি প্রকৃতির মধ্যে রয়েছে, এবং তিনি সেই শক্তির সাথে এক হয়ে নতুন জীবনের পথে চললেন।